একশো বুঝে বড়া মাইমা চাইনা সুঙ্গার ভিতরে বরে মানুষ রে বুঝাইতাছে সুঙ্গার ভিতরে নাকি নদীর মাছ পায়। আচ্ছা সাবির ভাই, কদিন পরে তো হ্যাপি নিউ ইয়ার। আগের মতো কি পার্টি সার্টি হইবনি? হবে। এবার ভাবতেছি আগের থেকে আরো ধুমধাম করে করবো। আচ্ছা ভাই, দুমদাম করি করবেন, আর একখান কথা আছে। তোর তো অনেক কথা এটা। আচ্ছা নতুন করে কি কইবি শুনি। আপনারা যে কইতেছেন মোরগ বিরিয়ানি করবেন, আমি এবার মোরগ বিরিয়ানি খাইতেন না। হ্যাঁ আইছে, ছাগল দিয়ে পার্টি করতো। ছাগলের গোস্তর কেজি কথা জানোস নি? আশেপাশে কি ছাগলের অভাব আছে নি হাত খেত? তুমি একগে মারি দিই। আইসে আমার ফির হিসাব। আপনারা কেউ থাকতো কয়নি না? কোন দিন আর না আসিলেন? গত মাসে দেন 3 গা মোরগ খাইছেন, কার খাইছেন? এই কিন্তু চুরির জিনিস খান না নি? চুরির টাইমে তো ঠিকই খাইতে নারেন আমরা আনলে। ওরে চান্দু, এখন তাহলে তোরা কেমন করছিস কেন? ব্যাগে তো ধরছে আরে আয় নিছি। অত চাই কইতে মাইতে না এদিনকে কিছু হয়েছে। গালাগালি বেগে নুন লাগে আয় আর হেড বরস তোরা। এটা কোনো কথা হইলো? আচ্ছা ঠিক আছে, যা হইছে হইছে। ওই কথা হন, যা করছস করিয়ে লাইছ। আগের কথা আমার মনে করে লাভ নাই। অন সামনে যেটা করুন সেটার ব্যাপারে চিন্তা কর। কিছু বুঝছিস না আর কথা কি করতে হইব সেটা ভাবনা কর। হাইলে বুদ্ধি দে। অন তুই যেটা কইতেছিলি আসলে কি আমি সারিকে কি আসিনি? আরে ভাই কি কেন সাইড আছে, আমি কালকে দেখছি। তুই কি কস? তুই কি এবার থাকবি নি না হত্তিবারের মতো হলায় হলায় থাকবি? আচ্ছা ঠিক আছে, আমি সম্বোধন আছি আপনার লগে আর কি। ঠিক আছে তো, তাহলে কথা এটাই রইল। তো ভাই আচ্ছা, তো এটা লাই ওইটা তাই আগে। আচ্ছা ঠিক আছে। আমার ছাগলটা যে কে লইয়া গেল। আব্বা কত শখ করে ছাগলটা কিনে দিছিল। ভাবছিলাম ছাগল গাড়া হারে নিয়া কিছু টাকা পাম, ওই টাকা দিয়া ঘরের কিছু জিনিসপত্র কিনে কি 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 ছাগল গা গেল হয়ে গেল। আরে হামজা ভাই না? টাইম গান্না আমার কাছে। হামজা ভাই কান্না করতেছেন কেন? খান্না কি আর সাধু করি ভাই? আব্বা অনেক শখ করে একটা ছাগল কিনে দিছি। ভাবছিলাম এবারে কোরবান হাটে ছাগলটা বিক্রি কইরা কিছু টেয়া পাম, ওই টেয়া দিয়া ঘরে কিছু কাজ করাম। কিন্তু কালকে রাত্রে কে জানা আমার ঘর থেকে ছাগলটা চুরি করে লইয়া গেছে। এখন কি করবো বুঝতেছি না, তাই কান্না করতেছি ভাই। কি কমু ভাই, অনগার পোলা ভাই এত খারাপ। মানুষের হাঁস মুরগি ডিম সব চুরি করে নিয়ে আছে। নারকেল সুপারি এগুলা চুরি করে তারা চলাফেরা করে, কাজ কাম তো কোনো কিছু করেই না। ভাই আমার তো একটা মাত্র ছাগল ছিল, ওরা আমার এই ছাগলটা লইয়া গেল। এখন আমার কি হইব? যাক ভাই, এগুলা চিন্তা করে লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। এখন চোররাও তো চোর বলা যায় না, আল্লাহ ওদের বিচার করব। তোরে এত করে মানা করলাম, তারপরে তোরা কামের দুনি কামান সুন্দর মনে করতে পারস না। যদি রে চান্দু আর কিছু হয় এগিন লই তো তোকে দুনুকে রায় খাইছি সাইজ। আর জমদার হলো মেসি, হিগে আইয়ক হিগের লাগে আল্লাহকে বুঝা হড়াইব। অনবে কি না হাত দোষ কেন? আর নগরে হেঁটতে মানা করছি না, জমি যে হলো ম্যাচের কথা শুনতেন না?
তখন হুনি তো এই দশ হয়েছে অনলন ঠেলা আনা করে দেখতে মানা করছি এগিন করিকেন না আনা জব যে হলা কথা শুনি এত কিছু হয়েছে বাবুরে আর দোষ দিয়েন না আয় কিনে মাইতেন নাই অন বেগ কিন্তু সারা থেকে হালাস কেন হ্যাঁ জমি চলা মেসি কই যে কোনাই হিগে রাইতি দে তারপর দেখাইতেছি তোকে এটা সব কিছু ইয়ে করতেছি টেনশন লইছে খাড়া আইয়েন আমরা লাই তো ওয়েট করতেছি ভাই কালকে রাতকার বিরিয়ানিটা না সেই লাগছে মনে দাঁতের মধ্যে আটকি রয়েছে। ও মা গো ওর মনে আরো মারবো। ভাই আরে মারলেন কা? কিল্লে মারছি বুঝো না তোমার যে কামাকান দিছি এই যে সামড়ে এগিন গাদাইতে তুই এগিন গাদাইছি উনি হ্যাঁ এগিন যদি মানছে দেয় এলাকার মধ্যে যদি জানা জানি হয় আর মান সম্মান থাকবো আর বাপের মান সম্মান থাকবো আর বাপ আর ছাড়বো এগিন চাইলে হ্যাঁ আল্লাহর কসম ভাই আমি ভুলি গেছি। ভুলি যান হ্যাঁ এত গুরুত্বপূর্ণ কথা এটা ভুলি যান এলাকার মধ্যে যদি মানুষের জানা জানি হয় যে চেয়ারম্যানের লগে আসিল এটার মধ্যে আর মান সম্মান থাকবো আর বাপের থাকবো হ্যাঁ এই জিনিসটা করতে আরস ছোটখাটো বিষয় জ্ঞান দানের বেলা তো বেগ গিনারস হ্যাঁ ওই রেন আইয়ে কই নি খবর চলি যাইব চলি গেছে এ খাড়া আইয়ুক সাই কি কয় আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার ভাইয়া আচ্ছা তোমরা যে গতকালকে পিকনিক করছো কাজটা কি ঠিক করছো? কি কাজ এই তোরা কি কিছু করছস কই না ভাই আমরা তো এমন কিছু কই না ভাই এরা তো কিছু করে না কি কাজ করছে ভাইয়া এই যে হামজা মিয়ার ছাগলটা তোমরা চুরি করে যে পিকনিক করছো এই ইন্না কাজটা কি ঠিক করছো? নাউজুবিল্লাহ কি বলেন ভাই কি রে তোরা করছস আরে না ভাই এই তুই করছস না না হ্যাঁ আমরা তো ভাইয়া কিছু এরা তো করি কিছু করে না ভাই এরা তো সবসময় আমার সাথে থাকে ভাইয়া হামজার ছাগল চুরি হয়েছে শুনলাম গতকাল কে না ভাইয়া তোমরা করো নাই? না ভাইয়া আমরা তো এগুলো তাহলে করি না। বাগানে যে পিকনিক করছে হামজা মিয়ার ছাগলটা চুরি করে এই কাজটা কি তোমরা ঠিক করছো? আসলে ভাইয়া হয়েছে কি ওই যে কালকে তো হ্যাপি নিউ ইয়ার গেছিল তো হুম। এই কারণে একটু ফলাফাইন মিলে একটু পার্টি সেটি করছি আর কি ভাইয়া হামজা মিয়ার কাছে এই ছাগলটা অনেক মূল্যবান জিনিস। সে হয়তো এই ছাগলটা বিক্রি করে কোরবানি বিক্রি করে কিছু একটা করবে সে। তোমরা যে গতকালকে পিকনিকের মধ্যে ছাগলটাকে চুরি করে এনে জবাই করে বিরিয়ানি ফাঁকায় খাইছো কাজটা আসলে তোমরা ঠিক করো নাই। কারণ ছোটরা তোমাদের থেকে শিখবে, ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা তোমাদের দেখে শিখবে, কিন্তু সেখানে তোমরা যদি এগুলো করো তাহলে তো মেনে নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, ভুল তো করে ফেলছো, এখন তার করার কিচ্ছু নাই। যাক, আমি জানি তোমরা ছোট মানুষ, ভালো ফ্যামিলির ছেলে, সো একটা কথা মনে রাখবা, আল্লাহ আল্লাহর হক ক্ষমা করে দেয় কিন্তু বন্দার হক ক্ষমা করে দেয় না। এখন তোমাদের উচিত তার কাছে যাও, গিয়ে গোপনে মাপ চেয়ে আসো, আর তার ছাগলের যে বিষয়টা ওইটার দামটা পরিশোধ করে দিও। আর উনি যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ মাফ করে দিবে তোমাকে। জি ভাইয়া, আসলে ভাইয়া আমরা ওই সময় হয়তো বুঝতে পারিনি ভাইয়া, এখন বুঝতে পারতেছি ভাইয়া। আসলে আমাদের এটা করাটা উচিত হয় না ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আমরা ইনশাল্লাহ যাবো ভাইয়া। আর ভাইয়া দয়া করি ভাইয়া এসব বিষয় যাতে জানাজানি না হয়। ইনশাল্লাহ এটা কোনো জানাজানি হবে না। জি ভাইয়া। তুমি তাদের কাছে যাবা, গিয়ে গোপনে যাবা, গোপনে যেয়ে মাপ চেয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, আর যেন এগুলো কখনো না হয়। ঠিক আছে, হ্যাঁ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, এত জানলো কিভাবে? বেটা কি বলছে শুনোস না তুই? আল্লাহ আল্লাহর হক মাফ করে দেয় কিন্তু বান্দার হক মাফ হয় না, যদি না সে বান্দা মাফ করে। শুন, আমরা হয়তো একটা ভুল করে ফেলছি, আমরাও মানুষ, এত মানুষ, আমরাও মুসলমান, এত মুসলমান। বিবেক খরচ কর, থাক।
যা করি এলাইছি আচ্ছা ভাই চলেন আমরা হামজা কাকার কাছে মাপ চাই আসি। আমিও চিন্তা করতেছি যাবো এখনই যাবো আমাকে অনেক বড় ভুল করি ফেলাইছি এই ভুল আমাকে ক্ষমা চাইতে হইব আয় চল